লোকসভা ভোটের মাঝেই বুমেরাং নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় একেবারে গোটা রাজ্য রাজনীতি। তার মাঝেই 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের। সেই নির্দেশ যায় সুপ্রিম কোর্টে দিনভর মামলার শুনানি চলে প্রধান বিচারপতির এজলাসে। ম্যারাথন শুনানির পর হাই ভোল্টেজ এই মামলায় বড় রায় দিয়েছেন কলকাতা হাইকোর্টের। 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ। আপাতত রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না সিবিআই, কিন্তু তদন্ত চালিয়ে যেতে পারবে। যাকে খুশি জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই, এমনই কিন্তু নির্দেশ প্রধান বিচারপতির। তার মধ্যেই 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর মধ্যে 8,800-র কিছু বেশি ভুয়ো শিক্ষক শিক্ষিকা আছেন, যারা ঘুষ দিয়ে টাকার বিনিময়ে এবং নেতামন্ত্রী বিধায়কদের ধরে সাদা খাতা জমা দিয়ে ওএমআরে কারচুপি করে চাকরি পেয়েছিলেন। সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হবে একেবারে নিশ্চিত। তবে ফ্যাঁসাতে পড়ে গেছেন বাকি যে 18 থেকে 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন। তারা কি করবেন তারা ভেবে পারছেন না, তারা একেবারে দিশেহারা। কারণ এসএসসি যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাছাই করবে কিভাবে, যেহেতু তাদের কাছে ওএমআর সিট নেই। তাই ওএমআর সিট না থাকায় কিভাবে বাছাই হবে? 16ই জুলাই উঠতে চলেছে এই মামলার শুনানি। আর এই মামলার শুনানির আগেই গ্রেপ্তার স্কুল শিক্ষিকা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, নিয়োগ দুর্নীতির কাণ্ডের পর আরও বড় দুর্নীতির পর্দাফাঁস। আর এই দুর্নীতিতেই কিন্তু গ্রেপ্তার হলো এবার সরকারি স্কুলের শিক্ষিকা। সুপ্রিম কোর্টের নির্দেশে যখন স্বস্তিতে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, ঠিক সেই মুহূর্তে সুপ্রিম নির্দেশের 48 ঘন্টা কাটতে না কাটতেই গ্রেপ্তার স্কুল শিক্ষিকা। এবার যা কাণ্ড ঘটালেন স্কুল শিক্ষিকা, তাতেই কিন্তু একেবারে চোখ কপালে গোটা রাজ্যবাসীর। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বেসরকারি ব্যাংকের থেকে ভুয়ো নথি দিয়ে লক্ষাধিক টাকা লোন তুলে প্রতারণার অভিযোগ। গ্রেপ্তার এক সরকারি স্কুলের প্রাথমিক শিক্ষিকা। অভিযুক্তকে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, কাশীপুর এলাকার একটি সরকারি স্কুলের প্রাথমিক শিক্ষিকা পায়েল মণ্ডল বেসরকারি ব্যাংক থেকে 3 লক্ষ টাকা পার্সোনাল লোন নেন। এর পরবর্তীতে ব্যাংক তার নথি দেখেই বুঝতে পারে সেই নথি ভুয়ো। একই নামের কোনো অন্য মহিলার নথি দিয়ে সেই লোনটি নেওয়া হয়েছে। এরপরই ব্যাংকের তরফ থেকে বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ জানানো হয়। ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশের একেবারে চক্ষু ছানা বড় অবস্থা। তারা জানতে পারে যে পায়েল মণ্ডল এই লোনটি নিয়েছেন, তিনি কসবা এলাকার বাসিন্দা। এরপরই গতকাল কসবা এলাকায় হানা দিয়ে অভিযুক্ত সরকারি স্কুলের প্রাথমিক শিক্ষিকা পায়েল মণ্ডলকে গ্রেপ্তার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হয়। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায় এবং আবেদন মঞ্জুর হয়েছে, এমনই কিন্তু খবর উঠে আসছে। এই মহিলার সঙ্গে আর কারা কারা জড়িত, কোন মাথারা এই মহিলার সাথে জড়িত? একজন সরকারি স্কুলের শিক্ষিকা হয়েও তিনি এত বড় জালিয়াতি কেন করলেন, এত বড় প্রতারণা কেন করলেন? এর সাথে কি কোনো প্রতারণা চক্র জড়িত লোন কাণ্ডে? যখন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে 26,000 শিক্ষক শিক্ষিকা এই মুহূর্তে কিছুটা স্বস্তি হলো, তাদের যখন কালো মেঘ কাটেনি, তারা যখন চিন্তায় আছেন আগামী 16ই জুলাই কী হবে, যেখানে এক ধাক্কায় প্রাথমিকে 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দিয়ে গেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মামলা চলছে কলকাতা হাইকোর্টে। বিচারপতি রাজাশেখর মান্তা তিনি কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে 70,000 শিক্ষক শিক্ষিকার প্যানেল বাতিল করে দেব যদি তথ্য না থাকে। তার মধ্যেই যখন চিন্তিত শিক্ষক শিক্ষিকা, ঠিক সেই মুহূর্তেই কিন্তু বড়সড় দুর্নীতিতে জড়িয়ে পড়লেন সরকারি স্কুলের প্রাথমিক স্কুল শিক্ষিকা। তিনি যা করলেন রীতিমতো চমকে ওঠার মতো। একেবারে ব্যাংকের লোন নিয়ে প্রতারণা, নিজের নথি না দিয়ে অন্য এক মহিলার, যার তার সাথে নামের থেকে শুরু করে সমস্ত কিছু মিল আছে, সেই মহিলার নথি ডকুমেন্টস জমা দেন। জমা দিয়ে তিনি পার্সোনাল লোন নিয়েছিলেন বেসরকারি ব্যাংক থেকে। কিন্তু যখন তার নথিপত্র যাচাই করে দেখে
ব্যাংক কর্তৃপক্ষ তখনই কিন্তু একেবারে চক্ষু ছানা বড়া। এই মহিলার সাথে ওই মহিলার কোনো মিল নেই। তারপরই সাইবার ক্রাইম থানায় অভিযোগ এবং গ্রেপ্তার, হাতে নাতে গ্রেপ্তার, ধরা পড়লেন ভুয়ো জালিয়াতি এই শিক্ষিকা। এই শিক্ষিকার কি সেই 32,000-এর মধ্যে নাম আছে যাদের চাকরি বাতিল হয়েছে প্রাথমিকে, যাদের মামলা চলছে কলকাতা হাইকোর্টে? এই শিক্ষিকাও কি ভুয়ো শিক্ষিকা, যিনি সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, যিনি ওএমআর সিটে কারচুপি করে চাকরি পেয়েছিলেন? কারণ প্রাথমিকও সাদা খাতা জমা দেওয়ার একটা রমরমা কিন্তু সামনে এসেছে। বহু সাদা খাতা উদ্ধার করেছে সিবিআই। তার মধ্যেই শিক্ষিকা গ্রেপ্তার হতেই কিন্তু প্রশ্ন উঠে গেছে, এই শিক্ষিকার সাথে কি চাকরি নিয়োগ দুর্নীতিকাণ্ডের, চাকরি বিক্রির কোনো চক্র জড়িত? নিয়োগ দুর্নীতিকাণ্ডের সাথে কি এই শিক্ষিকার যোগ? তাই এই শিক্ষিকাকে জেরা করে কী তথ্য উঠে আসে, রাতভর ম্যারাথন জেরায় কী তথ্য উঠে আসে, শিক্ষিকা কি জানান, কি হতে চলেছে আগামী দিনে রাজ্য রাজনীতিতে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।